দেখুন, এখন কেউ বলতেই পারেন যে সুপ্রিম কোর্টে এই যে অর্ডারগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করছি বা পর্যবেক্ষণগুলো, এগুলো দে রায় বা দুরুস্তায়, কিন্তু বলুন তো সর্বোচ্চ আদালতের এই স্ট্রিমলাইন করার চেষ্টাটুকুর আগে কতজন বিএলওর প্রাণ চলে গেল, কতজন বিএলও এবং এইআরও এবং অন্য আধিকারিকরা অসুস্থ হয়ে পড়লেন, কতজনকে হয়রানির শিকার হতে হলো। আজ সুপ্রিম কোর্টের চাপে এই একেবারে শেষ বেলায় এসে, আমি বারবার এটা বলছি, যখন আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এই সুপ্রিম কোর্টের চাপে যেটুকু করতে হচ্ছে সেটুকু যদি আগে শুরু করা যেত, তাহলে আমার পরের বক্তা যেহেতু স্বপনবাবু, আপনাদের ওপর চাপ যেরকম কমে যেত, সেরকম এই অশান্তির বাতাবরণ হয়তো সৃষ্টি হতো না এবং অনেক সুষ্ঠুভাবে এসআইআরের মতো একটা জরুরি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারত। স্বপনবাবু কি মানবেন? দেখুন, প্রথমে আমি এবিপি আনন্দের দর্শক এবং শ্রোতা এবং যারা প্যানেলিস্ট আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এসআইআর নিয়ে প্রথম থেকেই যে আমাদের স্ট্যান্ডটা ছিল সেটা হচ্ছে যে আমরা এসআইআরটাকে সমর্থন করছি এবং একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটারের নাম যাতে না থাকে, এটাই আমাদের প্রথম থেকে স্ট্যান্ড ছিল। কিন্তু আমরা একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছিলাম জনসাধারণের কাছ থেকে যে এই এসআইআরটাকে কীভাবে দিচ্ছে তারা। প্রথমে কিন্তু আমরা দেখেছিলাম যে মানুষের মধ্যে কিন্তু বেশ ভালো উৎসাহ আছে এবং তারা রাজনীতি নির্বিশেষে, দলমত নির্বিশেষে ম্যাক্সিমাম লোকই কিন্তু সমর্থন করেছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে, এনুমারেশন পর্ব যখন শেষ হয়ে গেল, তারপরে যখন হিয়ারিংটা শুরু হলো, আস্তে 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 কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ দেখা দিচ্ছে এবং সেটা স্বাভাবিক। কারণ নির্বাচন কমিশনের কোনো ভুলে বা নির্বাচন কমিশনের গাফিলতিতে তাদের কোনো ঘাটতি থাকার ফলে যদি মানুষকে হয়রানির শিকার হতে হয়, বিশেষ করে প্রযুক্তিগত কারণে যদি হয়রানির শিকার হতে হয়, তাহলে তো মানুষের ক্ষোভ বাড়বেই। কিছুটা সাবতেজ আমাদের রাজ্যে আছে, এটা ঘটনা, এটা অস্বীকার করা যাবে না। যেমন আপনাকে একটা উদাহরণ দিই আমি, মাননীয় অর্থনীতিবিদ এবং নোবেল লরিয়েট যে অমর্ত্য সেনকে নিয়ে যে বিতর্কটা তৈরি হলো, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা। কারণটা আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের গাইডলাইন আগে থেকেই ছিল, নতুন করে দেওয়া নয়। কিন্তু সেখানে বলা ছিল যে অ্যাবাভ 85 হলে তাদেরকে এজেড ধরা হবে, তাদেরকে কোনো মতে নোটিশ ধরানো যাবে না। তার বাড়িতে বিএলও এবং বিএলও এবং ইআরও যাবেন, একদম তারা গিয়ে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিএলও অ্যাপে আপলোড করে দেবে। অথচ স্বতঃপ্রণোদিতভাবে ওই ইআরও এবং ওই বিএলও খুব উৎসাহী হয়ে, পরবর্তীকালে আমরা খোঁজ নিয়েছিলাম যে কারোর সঙ্গে পরামর্শ করে গেছে, গিয়ে ওনাকে কিন্তু নোটিশটা ধরিয়ে সঙ্গে সঙ্গে মিডিয়াতে খাইয়ে দেবে। তাহলে সবাই বলতে শুরু করলো, দেখো অমর্ত্য সেনকে নোটিশ দেওয়া হয়েছে। এটা তো আমরা নিজেরাও সমর্থন করি। বাবু, আমি বলছি, আমার এর পরের প্রশ্নটাই হবে, আপনার এই মারাত্মক অভিযোগ যদি সত্যি হয়, নির্বাচন কমিশন ওই ইআরও এবং বিএলওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এক্স্যাক্টলি আমরা তার পরেই যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আমরা সিওকে বলেছিলাম যে এই ইআরও এবং এই যে বিএলও এই পদক্ষেপটা নিলেন আপনার গাইডলাইনকে ভায়োলেট করে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? কোনো উত্তর কিন্তু পাইনি। প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, তাহলে নির্বাচন কমিশন কি ভূমিকাটা নিচ্ছে? তা আমরা সবসময় চাইছিলাম যে নিরপেক্ষ ভূমিকা। দেখুন, আমরা অনেকগুলো ভালো ভালো প্রস্তাব দিয়েছি। আজকে অরূপবাবু বললেন যে এই যে রিসিপ্ট দেওয়ার কথা বলছেন, কয়েকটা রাজনৈতিক দলও বলেছে এটা ঘটনা। আমার পরিষ্কার মনে আছে, আমি এখনই মোবাইল থেকে চিঠিটা বের করে দেখছিলাম, 31শে ডিসেম্বর আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। মামলা কবে হয়েছে আমি জানি না, আমার ডেটটা মনে নেই। 31শে ডিসেম্বর আমরা ডেপুটেশন দিতে গেছিলাম। আমাদের প্রধান এবং প্রথম দাবি ছিল, আমরা ফিডব্যাক তো পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে, যে ইচ্ছে করে ইআরওরা কিন্তু হ্যারাস করছেন হিয়ারিংয়ের সময় এবং তারা কিন্তু মানে স্বীকার করছে না। ধরুন কি ডকুমেন্টস তার কাছ থেকে নিচ্ছে, তারা নিজেরাই আশঙ্কার মধ্যে আছেন। আমরা বলেছিলাম যে আপনি একটা ইসিআইকে চিঠি লিখুন এবং সেখানে পরিষ্কার করে গাইডলাইন দেওয়ার চেষ্টা করুন, যাতে প্রত্যেককে রিসিপ্ট দেওয়া হয়। পরবর্তীকালে ভবিষ্যতে রেফারেন্স হিসাবে তারা যেন কোনো কমপ্লেন করতে পারে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই 16 তারিখেই ডেপুটেশন দিতে গিয়ে আমরা বলেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক যে দৈত্যটা আপনারা তৈরি করেছেন আর কি, এবং এআই এর ফলে, এআই যে সফটওয়্যারের কথা আপনি যেটা বলছিলেন, তার ফলে যে মানুষের এই যে হয়রানি হচ্ছে, এটা তো আমরা সমর্থন করি না। 2 নম্বর আমরা বলেছিলাম আপনি ইসিআইকে চিঠি লিখুন, আপনারা চিঠি লিখুন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দুটো ভাগ করুন। একটা হচ্ছে মেজর ডিসক্রিপেন্সি যেগুলো আছে সত্যি সন্দেহজনক, তাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারেন, কিন্তু মাইনর ডিসক্রিপেন্সির জন্য আপনি রাখবেন কেন? এবং সেই প্রস্তাব ওনারা বললেন যে ইসিআইয়ের কাছে লিখবেন। আমি জানি না কেন লেখা হয়েছে কি না হয়নি, এখনো পর্যন্ত জানতে পারছি না। মানে আউটকাম তো শূন্য, আর লেখা হোক আর না হোক। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আদালতকে বলে দিতে হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাহলে আমি বলছি যে এত গুরুত্বপূর্ণ আইএএস অফিসাররা আছেন, ওখানে ইলেকশন কমিশনে আছেন গুরুত্বপূর্ণ অফিসাররা, সারা ভারতবর্ষ থেকে চয়েস করে নেওয়া,
তাহলে তারা কি করছেন ওখানে বসে? আজকে আমরা শুধু যে ডেপুটেশন দিচ্ছি তা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যারা রাজনৈতিক দল তারাও ডেপুটেশন দিচ্ছেন, তারাও ডিমান্ড করছেন। তাহলে সেগুলোকে তো অ্যানালিসিস করে যে না এই জায়গাটা পরিবর্তন নিয়ে আসা দরকার। এসআইয়ের বিরোধিতা তো কোর্টও করছে না তো। না আমি এক্ষুনি পড়ে শোনাবো কোর্ট কি বলে। এবার শুনুন, কোর্ট তো আজকে যে অর্ডারটা দিয়েছে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের ব্যাপারে তা নয়, তো সারা দেশেই কিন্তু একই নিয়ম আপনাকে প্রয়োগ করতে হবে। একদম। আর অরূপবাবু একটা ভুল তথ্য দিয়ে গেলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু সারা দেশেই কিন্তু অ্যাপ্লিকেবল। এবং আরেকটা কথা বলি আমি একদম, এবং গত 16 তারিখে যে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, আমরা কিন্তু স্পষ্টভাবে প্রশ্ন করেছিলাম যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এটা কি শুধু আমাদের রাজ্যে? আপনারা তো ভিডিও কনফারেন্স করেন ইসিআইয়ের সঙ্গে, আপনাকে পরিষ্কার করে বলুন। উনি কিন্তু আমাকে পরিষ্কারভাবে উত্তর দিয়েছেন যে না, এটা সারা দেশেই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। ভুল তথ্য আমরা দিতে চাই না, এবং আমরা চাইছি যে এসআইআরটা হোক, কিন্তু সেটা নির্ভুলভাবে হোক, বিতর্কহীনভাবে হোক, এবং নির্বাচন কমিশনে সেখানে একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা থাকুক এবং অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা থাকুক, এটাই আমরা চাইছি। এবং বিএলও 11 জন মারা গেছে, এবং এনুমারেশন পর্বে 10 বার বিএলও অ্যাপে চেঞ্জ করা হয়েছে, এবং হিয়ারিং পর্বে 5 বার বিএলও অ্যাপে চেঞ্জ করা হয়েছে, এবং দিনের পর দিন নতুন নতুন নোটিশ দেওয়া হচ্ছে, শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে, কোনো লিখিত নোটিশ নেই। এগুলো সত্যিই জটিলতা তৈরি করছে এবং মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন সৃষ্টি করছে। এটুকু বললাম। সবগুলোর মধ্যে আছে মুখ্যমন্ত্রীর এসআইআর হতে দেব না। মুখ্যমন্ত্রী এই যে প্রথম দিন থেকে এসআইআর হতে দেব না, তার কারণ হচ্ছে তার মাঝরাতে বিএলও ঘুমোতে যাচ্ছেন, সকালে উঠে দেখছেন নতুন নির্দেশিকা হোয়াটসঅ্যাপে। এটা হবে কেন? এই যে নির্দেশিকা, সুপ্রিম কোর্টকে বলতে হবে কেন? এই নির্দেশিকাগুলো সরকারি মেমো নাম্বার দিয়ে আসছে না, নির্দেশিকাগুলো অধিকাংশ হোয়াটসঅ্যাপে, অধিকাংশ মুখ্যমন্ত্রী তিনি বলছেন তো সবার মাঝখানে চিৎকার করবে না, মুখ্যমন্ত্রী বলছেন আমার কর্মচারী, সবার মাঝখানে চিৎকার করবে। মুখ্যমন্ত্রী কর্মচারীরা এটা করছে, যে অবস্থায় গেছে মুখ্যমন্ত্রী কর্মচারী সভা। কথা বললেন, আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি, আর আপনার কথা সবাই কথা বলে কেউ শুনতে পাবে না। ঠিক আছে, অরূপ দেখো বলুন এটা কথা বলুন। আরে মুখ্যমন্ত্রী তো থ্রেট করছে, উনি বললেন যে মুখ্যমন্ত্রী থ্রেট করছে, লাখের নাম বাদ গেছে, বেঙ্গলে 58 লাখের নাম বাদ গেছে, গুজরাটে কতজনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে দেখাতে পারবেন? পারবেন না। নির্বাচনে এই যে ফেক কথা ছড়িয়ে দেওয়া, এই যে ফেক কথা ছড়িয়ে দেওয়া, একটা সময় আপনি বামপন্থী কোঅর্ডিনেশন করতেন, এখন তলায় ফুটকি লাগাতে পারেন। আমার কোনো আপত্তি নেই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হতো যদি বেঁচে থাকতেন, 14 ভাই বোন তো রবীন্দ্রনাথ ঠাকুররা, রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়তো ডাকা হতো। বুঝলাম, কিন্তু আমি বলছি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, সুতরাং না, উনি কি করেন না? উনি এখনো না যাওয়াই ভালো। উনি এখনো সিপিআই করেন কি করেন? আমি সেটা রাজনৈতিক উনি এখনো সিপিআই করেন কি আমি করেন? একটা কথা বলছি, হতেই পারে তো, অসুবিধা তো নেই, এটা স্বীকার করুন। তাহলে বিএলওরাই আসছে। আরে আমি কথা বলছি, এসআইআরটা হয়েছিল বলে, খুব simple। এসআইআরটা হয়েছিল বলে আমার এই কলকাতাতেই ধরা পড়েছে, অরূপদার কাছে খবর আছে কিনা জানি না, একজন ভোটারের 9খানা এপিক কার্ড, একজন ভোটারের 5খানা এপিক কার্ড এই কলকাতাতেই ধরা আরে পড়েছে। আরে কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, তার স্ত্রীর নাম রয়েছে 2 জায়গায়, জলপাইগুড়িতে বালুরঘাটে, সেটা বলুন, সেটা বলুন। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।